Yep, this is the bike that didn't allow me to sleep last night. This is the first official twin-cylinder sports bike in Bangladesh, JD Motor K333. Yes, I know you guys are excited to know what's new. আমি বলবো মোটামুটি সবকিছুই নিউ। চলুন একদিক থেকে শুরু করি। স্পেশাল যে জিনিসটা এই বাইকের সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা। এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে একটা ইনলাইন 2 টুইন সিলিন্ডার ইঞ্জিন। এই টুইন সিলিন্ডারের জন্য সিঙ্গেল সিলিন্ডার থেকে আলাদা কি কি হয়? এই টুইন সিলিন্ডারের জন্য সিঙ্গেল সিলিন্ডার থেকে ব্লক একটাই, বাট সিলিন্ডারের হোল দুইটা, এরপরে হচ্ছে পিস্টন দুইটা, ভ্যালভ হচ্ছে 8টা, 4 ভ্যালভ পার সিলিন্ডার, এরপরে হচ্ছে হেডটা ডিওএসি, হেড ডিওএসি তো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনও থাকে, স্পার্ক প্লাগ হচ্ছে দুইটা, থ্রটল বডি হচ্ছে দুইটা অ্যান্ড ইনজেক্টরও দুইটা। এখন এই টুইন সিলিন্ডার কিন্তু আবার দুই তিন রকমের হয়, ভি টুইন হয়, এল টুইন হয়, ইনলাইন 2 হয়। এটা হচ্ছে ইনলাইন 2, দুইটা সিলিন্ডার পাশাপাশি। ভি টুইন যেটা ওটাতে দুইটা সিলিন্ডার এই যে এরকম ভি শেপে থাকে, অ্যান্ড এল টুইন যেটা ওটাতে দুইটা সিলিন্ডার এই যে এরকম এল শেপে থাকে, উপরের দিকে একটা নিচের দিকে একটা। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের খেলা আছে যে কত ডিগ্রি ভি বা কত ডিগ্রি এল, বাট হচ্ছে আমরা অত গভীরে না যাই, কাজ এটা হচ্ছে ইনলাইন 2, আমরা ভি এর দিকে যাচ্ছি না। এখন আপনাদেরকে বলি যে বাদ বাকি অন্যান্য জিনিস এই বাইকে কি কি আছে। সামনের দিকে যদি সাসপেনশনটা দেখেন, এটা হচ্ছে কেওয়াইবির ইউএসডি সাসপেনশন, ফুয়েল ইনজেকশন এবং হচ্ছে এবিএস সিস্টেমটা যদি দেখেন, এটা হচ্ছে বশের এবিএস সিস্টেম, ইসিউটাও বশের। এরপর হচ্ছে সামনের ডিস্ক, যে সামনের ডিস্ক হচ্ছে 296 পিছনের ডিস্ক হচ্ছে 240 আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, ট্র্যাকশন কন্ট্রোলও আছে তার সাথে। অ্যান্ড সামনের যে টায়ারটা, সামনের টায়ার হচ্ছে 110 সেকশন এবং পেছনের টায়ার 150 সেকশন। লাইটিং এর কথা যদি বলি, পুরো বাইকে এলইডি লাইটিং সেটআপ ইউজ করা হয়েছে, সামনে পিছনে ইন্ডিকেটর, হেডলাইট, টেল লাইট, কোনো কিছুতে হ্যালোজেনের কোনো টাচ নাই, সম্পূর্ণ লাইটিং সেটআপটাই এলইডি। ব্রেকিং সিস্টেমের মধ্যে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, দ্যাট ইজ এই যে ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার, এগুলো হচ্ছে নিশিনের। একটা চাইনিজ ব্র্যান্ডের বাইকে স্টকে নিশিনের ক্যালিপার আসে, এটা অনেক বড় একটা জিনিস। সামনের যে ক্যালিপারটা, এটা হচ্ছে একটা টুইন পিস্টন ক্যালিপার, সম্ভবত এটা নিশিন সামুরাই সিরিজের। টুইন পিস্টন শুনে মনে হবে যে হ্যাঁ ব্রেকিং বাইট তেমন একটা ভালো নাও হতে পারে, বাট ব্রেক ধরে দেখছি ব্রেকিং বাইট মোটামুটি ভালোই আছে, বাট হ্যাঁ 4 পিস্টন হলে আরো একটু ভালো হতো। এই যে মাস্টার সিলিন্ডারটা, এটাও নিশিনের, অ্যান্ড পিছনেও নিশিনের সেম সিরিজের একটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার। শুধুমাত্র আপনাদেরকে ইনলাইন 2 এর ব্যাপারে বললাম, বাট এই বাইকের ইঞ্জিনটার ব্যাপারে স্পেসিফিক ভাবে বলা হয় নাই। এই ইঞ্জিনটা হচ্ছে 322 সিসি একটা ইনলাইন 2 ইঞ্জিন। ইঞ্জিনটা অবশ্যই লিকুইড কুলড, 4 ভ্যালভ পার সিলিন্ডার, মানে টোটাল 8টা ভ্যালভ আছে এই ইঞ্জিনে। সব টুইন সিলিন্ডার বাইকে কিন্তু দুইটা থ্রটল বডি হয় না, কিছু কিছু বাইক আছে যেগুলো একটু কিপটামি করে বানানো, যেগুলোতে একটা থ্রটল বডি থেকে দুইটা কানেকশন বের করে দেওয়া হয়। এটাতে ইনজেক্টর এবং থ্রটল বডি দুই সিলিন্ডারের জন্য হচ্ছে আলাদা, দুইটা করে। এখন যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি, 38.9 বিএইচপি হচ্ছে এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে, অ্যান্ড 27.5 নিউটন মিটার্স ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে। বাদ বাকি এই ইঞ্জিনের পারফরমেন্স কেমন আপনাদেরকে একটু পরে বলতেছি, অন্য জিনিস যেগুলো এগুলো আগে দেখায় নেই। এখন আপনাদেরকে বলি এই বাইকটার স্পিডোমিটারের ব্যাপারে। এটা হচ্ছে একটা ফুল টিএফটি স্পিডোমিটার, অ্যান্ড এখানে ডিটেলসের কথা যদি বলি, এখানে আরপিএম শো করে, এইটুকু পুরোটুকু আরপিএম শো করে, এখানে স্পিড, এখানে গিয়ার, এখানে হচ্ছে টাইম, এখানে ফুয়েল কতটুকু আছে, এখানে শো করে হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার, এখানে অন্য ইন্ডিকেশন লাইটগুলা, টোটাল ট্রিপস অ্যান্ড ওডো এখানে শো করে। অ্যান্ড এর পাশাপাশি মিটারের যে দুইটা বাটন আছে, এটা দিয়েও আপনি হচ্ছে স্পিডোমিটারে ঘোরাফেরা করতে পারবেন। অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে স্যার, এখন চলুন এই বাইকটা রাইড করা শুরু করি। আমি আসলে বাইকটা খালি রাইডই করতে চাই, এত কথা কে বলতে চায় ভাই? নতুন একটা জিনিস রাইড করতে মজা লাগবে। এখন যদি আপনাদেরকে সিট হাইটের কথা বলি, তাহলে সিট হাইটটা খুব একটা বেশি না, আপনি 5 ফুট 4-5 ইঞ্চি হলেও এটাতে আরামসে বসতে পারবেন। অ্যান্ড ক্রাউনটা দেখতে কাওয়াসাকির 250cc ZX25R এর মতো অনেকটা। টিএফটি স্পিডোমিটারটাও দেখতে খুব সুন্দর লাগে, ককপিট ভিউটাও মোটামুটি ভালোই আসে, খারাপ না। অ্যান্ড সাউন্ডের কথা যদি বলি, দাঁড়ান একটু নিউট্রাল করে নেই। বাট সাউন্ড এতটা সুন্দর না কি জন্য জানেন? স্টক এক্সস্টের জন্য। এক্সস্টটা চেঞ্জ করলে সাউন্ড আরও একটু বেটার হবে। অ্যান্ড আরপিএমটা কীভাবে উঠে দেখাই, এই তো এইভাবে আসে হচ্ছে আরপিএমটা। অ্যান্ড 322cc এটা যে টুইন সিলিন্ডার, এটা একটা সুবিধা আছে, লিমিটার আসে কত হাজার আরপিএমে দেখবেন, এই যে এখানে কিন্তু দেখা যায় 1300 আরপিএমে আছে, এখন 1400, 1.4 ইন্টু 1000 আরপিএম। এখন দেখেন লিমিটার আসে কত হাজার আরপিএমে, 11.9000 আরপিএমে। ওকে, সো ফার্স্ট ইমপ্রেশন দেই আপনাদেরকে। এখন যদি এই বাইকটা রাইডিং ফিলের কথা বলি, অ্যাক্সিলারেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যাক্সিলারেশনটা এরকম যে ফার্স্ট টাইম আমার কোনো বাইকে মনে হয়েছে যে হ্যাঁ এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোল ঠিক আছে, এই বাইকে দরকার ছিল। টুইন সিলিন্ডার হওয়ার কারণে আরপিএম খুব ফাস্ট যেতে পারে, যে জন্য টর্ক খুবই ভালো। 27 নিউটন মিটার্স পেপারে ওইসবের আলাপ বাদই দেন, আমি হচ্ছে অন রোড ফিডব্যাক বলতেছি আপনাদেরকে। যদিও আমি এটা এতটা ভালো এক্সপেক্ট করি নাই, বিকজ টুইন সিলিন্ডার যেগুলো সেম সিসির মধ্যে সিঙ্গেল সিলিন্ডার থেকে টুইন সিলিন্ডারের টর্ক কম হয়, বাট সিঙ্গেল সিলিন্ডার থেকে টুইন সিলিন্ডারের টপ স্পিড বেশি হয়, কারণ হচ্ছে টুইন সিলিন্ডারটা
বেশি আরপিএমে আরও ইজিলি যাইতে পারে। এই যে ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার 62 পর্যন্ত যায়। লিমিটারে আমি অনেকক্ষণ একটু ধরেছিলাম, কারণ হচ্ছে 62 মিটারে দেখাইতে অনেকটুকু টাইম নিচ্ছিল। এরকম সেকেন্ড গিয়ার আমি মেবি 84 পর্যন্ত দেখছি। কালকে রাতের থেকে এই বাইকটা আমার কাছে, অ্যান্ড কালকে রাত থেকে মোটামুটি এই বাইকটার উপরে গবেষণা চলতেছে। আপাতত এখন পর্যন্ত গবেষণায় যে জিনিসগুলো পাইছি সেগুলো আপনাদেরকে বলি। এখনও পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি যে কটা বাইক আসছে তার মধ্যে অ্যাক্সিলারেশন এটা সব থেকে ফাস্ট হওয়ার কথা। বাদ বাকি একটু পরে একটা 0 to 100 করবো, তখন আপনারা দেখতে পারবেন যে এই কথা মিলে কিনা। আমি কিন্তু এখনও টেস্টও করি নাই, টেস্ট শেষ করে বাসায় যাব, তারপরে আমি হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট দেখতে পারবো। বাট আমি আপাতত এটা অ্যাজিউম করতেছি। অ্যান্ড কিছু কিছু বাইক আছে যেগুলো মিটার একটু বেশি দেখায়, কিছু কিছু বাইক আছে যেগুলো মিটার একটু কম দেখায়। এটা ওই কম দেখানো বাইকগুলোর মধ্যে পড়ার কথা। সো সেই হিসেবে এটার মিটার আপনারা যদি R15 G6 এর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন ওগুলোর থেকে এটাতে একটু কম দেখায়। এরপরে ব্রেকিং ফিডব্যাক, হ্যাঁ ব্রেকিং ফিডব্যাকটাও আমার কাছে ভালোই লেগেছে। সব থেকে মজার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই যে এই ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা, মানে টানলে একদম বাইক রকেট হয়ে যায় পুরা। এর মধ্যে 90 চলে গেছে, তাও আবার থার্ড গিয়ার আগে থেকেই ছিল। থার্ড গিয়ার আমি শিফট করিনি, ডাউন শিফট করে যদি অ্যাক্সিলারেট করতাম তাহলে হয়তো আরও একটু বেশি যেত এটুকুর ভিতরে। বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে চাইলাম একটু যে আরপিএম কীরকম যায়। এরপরে সাসপেনশন ফিডব্যাকের কথা যদি বলি, সাসপেনশন ফিডব্যাকটা ভালো। সাসপেনশনের পজিশন এবং ট্রাভেল যতটুকু আছে সেই হিসেবে কোনো ঝাঁকিতে পড়লে এটা হাড্ডিতে যাওয়া লাগে না। রেয়ার ভিউ মিররটা খুব সুন্দর, রেয়ার ভিউ মিররে পিছনের ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়, বাট রেয়ার ভিউ মিররটা অনেক ওয়াইড, সো এটার জন্য বাইকটাও একটু ওয়াইড হয়ে যায়। অ্যান্ড মজা যে জিনিসটা লাগছে আমার কাছে, এই টুইন সিলিন্ডার হওয়ার পরেও বাইকটার ওজন হচ্ছে 166 কেজি। স্পোর্টস বাইক যত কম ওজন হবে তত ভালো। অ্যান্ড এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। আর যদি আপনাকে অ্যাভারেজ ফুয়েল কনজামশনের কথা বলি তাহলে অ্যারাউন্ড 20 থেকে 25 কিলোমিটার পার লিটার আপনি হচ্ছে মাইলেজ পাবেন এটা থেকে। ইয়েস, টুইন সিলিন্ডার বাইক বহুত বেশি তেল খায়। আপনি হচ্ছে যখন সিটিতে চালাবেন তখন 20-এর নিচেও নামতে পারে মাইলেজ, বাট আপনি যখন হাইওয়েতে যাবেন 25-এর আশেপাশে পেয়ে যাবেন, এটা আশা করতেছি। ইয়েস, এই ইঞ্জিন হিট হয় হচ্ছে সিটি রাইডে। হাইওয়ে রাইডে বা এরকম ফাঁকা রাস্তায় কোনো সমস্যা নাই ভাই, আপনি সারাদিন চালান, আপনি ফুল আরপিএম ধরে চালান, আপনি 160-70 টানেন, কোনো সমস্যা নেই। বাট জ্যামের মধ্যে আপনি 5 মিনিট চালাবেন, ব্যাস কাজ হয়ে যাবে। পার্সোনালি আমি এতদিন ধরে ওয়েট করতেছিলাম মার্কেটে কোনো একটা টুইন সিলিন্ডার স্পোর্টস বাইক আসুক। ফাইনালি একটা এসেছে, অ্যান্ড চালায় মোটামুটি আমার কাছে ভালোও লাগছে। দেখি একটা নেওয়া যায় কিনা, যদি কিনি তাহলে তো তারপরে আপনারা দেখবেনই। চলেন এখন একটা 0 to 100 করি, একবারই করবো, কারণ এটা হচ্ছে একটা টেস্ট রাইডের বাইক। সো এটার কন্ডিশন এত ভালো না যে খুবই ভালো রেজাল্ট আসবে। প্রোডাকশন বাইক যেগুলো আপনারা কিনবেন ওগুলো আপনারা এর থেকে বেটার অবস্থায় পাবেন। আই থিঙ্ক আমি লঞ্চিংটা আরও একটু ভালো করতে পারি। সো লেটস ট্রাই অ্যাগেন। বাইক স্পিড গেইন করে খুবই ফাস্ট, অ্যান্ড হায়ার সিসি বাইকগুলোর মধ্যে এখনও পর্যন্ত বাংলাদেশ যে কটা বাইক ঢুকছে, যেহেতু পার্সোনালি আমার স্পোর্টস বাইক খুব ভালো লাগে, সো আমার কাছে এই বাইকটা খুবই ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে আমি যদি রিফাইনমেন্টের কথা বলি, দেখেন এই বাইকটাতে ভাইব্রেশন আছে, হালকা পাতলা আছে, বাট তেমন একটা না। যেমন ধরেন আমি যে এখন গ্লাভস পরে চালাচ্ছি, আমার ভাইব্রেশন তেমন একটা ফিলই হচ্ছে না। বাট কালকে গ্লাভস ছাড়া চালাচ্ছিলাম আমি সিটির ভিতরে, তখন হালকা পাতলা ভাইব্রেশন একটু ফিল হচ্ছিল। ট্যাঙ্কের কাছে আপনি হালকা পাতলা একটু ভাইব্রেশন ফিল করতে পারবেন, এর বাইরে ফিল করার মতো তেমন কোনো প্রবলেম পাবেন না। আপনাদেরকে এই বাইকের টপ স্পিডের কথাও বলি, এই বাইকটা যে দেখাইলাম না তখন 11,900 আরপিএম পর্যন্ত যাইতে পারে, বাট অন রোড এটা দিয়ে আমি এখন পর্যন্ত দেখছি 10,500-600 আরপিএম এর মতো 170। অন স্পিডোমিটার আমি এখন পর্যন্ত এটাতে 170 পর্যন্ত দেখছি, বাট লিমিটার মারে নাই। আরও মোটামুটি 1,500 থেকে 1,500 আরপিএম এর মতো বাকি ছিল। তো এই যে আরপিএমটা বাকি ছিল, এই আরপিএমটা বাইকটা এখনই রিচ করতে পারতেছে না, কারণ এটা ফুললি একটা স্টক বাইক। সো ধরে রাখেন আপনি স্টক অবস্থায় টপ স্পিড হচ্ছে 170-এর আশেপাশে, 175 এরকম ম্যাক্স টু ম্যাক্স যাবে। অ্যান্ড যদি এটাতে হালকা কিছু বেসিক মডিফিকেশনস করা হয়, এটা 180 টাচ করতে পারবে। ইয়েস, এইটাতে ওই পোটেন্সিয়াল আছে যে এটা 180 টাচ করতে পারবে, বিকজ কোম্পানি থেকে এটাতে 11,900 আরপিএম এর টিউনিং আসে। আরও একটু ক্লিয়ারভাবে বুঝাই, নর্মালি মার্কেটে যত বাইক আছে ম্যাক্সিমাম বাইক 10,000 আরপিএম পর্যন্ত যায় শেষ হয়ে যায়, মানে 10,000 আরপিএম লিমিটার। কিছু কিছু বাইক আছে 10,500 পর্যন্তই শেষ। বেশি আরপিএমে যায় হচ্ছে R15 অ্যান্ড GSX-R।
R15 11,500 RPM পর্যন্ত যায়। অ্যান্ড GSXR মিটারে 13,000 আছে, 13,000 ফুল যায়। ওটা আবার ডায়াগনোসিস মেশিনে লাগাইলে মাঝে মধ্যে আবার 12,700-800-তে ম্যাক্স আউট হইতে দেখা যায়, মানে ফুল 13,000 যায় না। তো এই হচ্ছে কাহিনী। এটার RPM R15 এর থেকে বেশি যায়, GSXR এর থেকে একটু কম যায়। অ্যান্ড যেহেতু এটা একটা ইউরো 5 এমিশনের বাইক, সো এটা তো হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সরটাও আছে, মানে সাইড স্ট্যান্ড নামাইলে বাইক বন্ধ হয়ে যাবে। এখানে আমি আরেকটা জিনিস দেখছি, এই যে গিয়ার লিভারের এখানে কিছু একটা সেন্সর আছে, একটা কেবল আছে, বাট এই জিনিসটা কুইক শিফটার না। আমি স্পেকশিটে কোথাও খুঁজে পাইনি যে এটা কি জিনিস, বাট এটা কুইক শিফটার না। বিকজ আমি ট্রাই করে দেখছি বাইকে কুইক শিফটার নাই। আমি ফার্স্টে দেখে ভাবছিলাম এটা হয়তো কুইক শিফটার হবে। এই যে এতক্ষণ যে চালাইলাম না, মোটামুটি 10-12 কিলো যে এইটুকু আসলাম, এইটুকুর মধ্যে ইঞ্জিনে তেমন কোনো হিট ফিলই হচ্ছে না। বাট এই যে এখন সিটিতে যাব, এই সিটি ট্রাফিকের ভিতরে 1 থেকে 2 কিলোমিটার গেলেই বোঝা যাবে ইঞ্জিন হিটিং কাকে বলে। এই বাইকটির প্রাইস অ্যানাউন্স করা হয়েছে 4,99,999 টাকা। অ্যান্ড আমার কাছে এটা একটা অবিশ্বাস্য প্রাইস লাগছে। একটা টুইন সিলিন্ডার স্পোর্টস বাইক হিসেবে এটা খুবই রিজনেবল একটা প্রাইস, অ্যান্ড আমার ধারণার থেকে মোটামুটি অনেকটা কম প্রাইস। হ্যাঁ, এখন অনেকে বলবেন 300 সিসির বাইক, 250 সিসির বাইক, এর থেকে কম প্রাইসে অনেকগুলো আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে একটা কথা আছে বাইকের ব্যাপারে, দ্যাট ইজ ডাবল দ্য ইঞ্জিন ডাবল দ্য প্রাইস। এই ডাবল দ্য ইঞ্জিন বলা হচ্ছে সিলিন্ডার নাম্বারের ক্ষেত্রে। মনে করেন সিঙ্গেল সিলিন্ডার থেকে টুইন সিলিন্ডার ইঞ্জিনওয়ালা বাইকের প্রাইস প্রায় ডাবল হয়ে যায় সেম সিসির ভিতরেই। আবার টুইন সিলিন্ডার থেকে 4 সিলিন্ডার প্রায় ডাবল প্রাইস হয়ে যায় সেম সিসির ভিতরেই। দেখেন, আমি বলতে বলতে আসলাম যে জ্যামে বাইক প্রচুর হিট হয়, আর এখানে ফ্লাইওভারের উপরে জ্যাম লেগে গেছে। ওকে, আপাতত একটা নতুন বাইক হিসেবে এই বাইকটার ব্যাপারে অনেক কিছু বলছি আপনাদেরকে, অনেক ইনফরমেশন দিছি এই বাইকের ব্যাপারে। এর থেকে ইনফরমেটিভ রিভিউ দেখলে আমাকে বললেন। এখন যতটুকু বলছি এর বাইরে আর তেমন কিছু বলবো না, কারণ এই ব্র্যান্ডটা নতুন অ্যান্ড এই বাইক বাংলাদেশের নতুন। কিছুদিন চলুক, তারপরে বাদ বাকি কথাবার্তা বলবো এই বাইক নিয়ে। আজকের মতো চলুন ভিডিওটা এখানে এন্ড করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.